সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের মধ্যে যে আলোকসজ্জা রয়েছে, অর্থাৎ লাইটিং ব্যবস্থা যে রয়েছে, অসাধারণ একটি সৌন্দর্যে পরিপূর্ণ কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার যিনি খাদেম সাহেব, তিনি কিন্তু নিজ হাতে অত্র মসজিদের, বিশাল মসজিদ, চারপাশে কিন্তু লাইটিং সিস্টেম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি রয়েছি উত্তরবঙ্গের অন্যতম সেরা মসজিদ, অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটি সেরা মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটার দুই তলায় কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, অ্যাজ ফার অ্যাজ আই নো, দিস ইজ দ্য ফেমাস মস্ক in the North Bengal. That is why I have come here. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমি যতদূর জানি যে এই মসজিদটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর মসজিদ। সত্যিই আপনারা যদি কখনো এইখানে আসার সৌভাগ্য হয়, দেখে অবাক হবেন যে আসলে এই মসজিদটার প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, কতটা সৌন্দর্য মণ্ডিত এই মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমি এই মসজিদের উপরতলায় রয়েছি, যদিও এখন আমি নিচতলায় যাব এবং মসজিদের পুরা পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সাথেই থাকুন। আসলে এর সাথে একটি কথা না বললেই নয়, মসজিদটার উপরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আপনারা। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি এই মসজিদের উপরতলা থেকে নিচতলা যাওয়ার চেষ্টা করছি, এমনকি মসজিদের পুরা পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন। তো এর মধ্যে আপনারা লক্ষ্য করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, মসজিদের যে প্রাকৃতিক পরিবেশে ভরপুর, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই মসজিদের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাসপাতাল। আমি যতদূর জানি যে এই হাসপাতাল, যিনি এই মসজিদটা ক্রিয়েট করেছেন, অর্থাৎ সৃষ্টি করেছেন, এই হাসপাতালটাও তিনিই কিন্তু নির্মাণ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি এই মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমার সাথেই থাকুন। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে কিন্তু আমি একদম মসজিদের সামনে রয়েছি। তো এই মুহূর্তে আমি এই মসজিদ সম্পর্কে জানার জন্য আমি স্থানীয় কারোর সাথে কথা বলার চেষ্টা করছি। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মসজিদের সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি তাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকে খুব ভালো রাখছে। আপনারা কি মনে করে আসছেন আমাদেরকে বলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো আমার সাথেই থাকুন। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতর সাইডে কিন্তু প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ। এছাড়া মসজিদের উভয় পাশে, অর্থাৎ আমার ডান পাশে এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অজুখানা রয়েছে, আর সেটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে। আমরা সচরাচর খুব কম দেখতে পাই এত সুন্দর অজুখানা। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনাদেরকে আমি মসজিদের ভিতর সাইড দেখানোর চেষ্টা করছি। আসলে আপনারা না আসলে এখানে উপলব্ধি করতে পারবেন না এটা কত সুন্দর একটি মসজিদ। এখন মসজিদের একদম মাঝখানে রয়েছি আমি, আপনাদেরকে পুরো পরিবেশ দেখানোর চেষ্টা করছি। Really amazing. This is the most beautiful mosque in the North Bengal, I think. So সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতর সাইডটা কতটা সুন্দর। ভিতরে অনেক বিশাল কিন্তু প্লেস রয়েছে। আমার মনে হয় এইখানে কিন্তু একসঙ্গে হাজার মুসল্লি কিন্তু এখানে একসাথে নামাজ আদায় করতে পারবে, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। আপনাদেরকে পুরো পরিবেশ দেখানোর চেষ্টা করছি। সো আমার সাথেই থাকুন। সো একটি কথা না বললেই নয় সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যতদূর জানি যে এই মসজিদে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু 5টা বাজতে যাচ্ছে, বিকেল 5টা। সো আমি যতদূর জানি এই মসজিদের রাতের পরিবেশটা কিন্তু
আরো অ্যাট্রাকটিভ আমাদের জন্য। সো আমি আপনাদেরকে রাতের পরিবেশটাও দেখানোর চেষ্টা করব। সো আমার সাথেই থাকুন। এই মুহূর্তে আমি আপনাদেরকে রাতের যে ভিউটা দেখানোর চেষ্টা বলেছিলাম, রাতের যে ভিউটা দেখাতে চেয়েছিলাম সেই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অজুখানার কি পরিবেশটা, ডিজিটাল পদ্ধতিতে কিন্তু অজু এখানে করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের মধ্যে যে আলোকসজ্জা রয়েছে, অর্থাৎ লাইটিং ব্যবস্থা যে রয়েছে, অসাধারণ একটি সৌন্দর্যে পরিপূর্ণ কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানকার যিনি খাদেম সাহেব, তিনি কিন্তু নিজ হাতে অত্র মসজিদের, বিশাল মসজিদ, চারপাশে কিন্তু লাইটিং সিস্টেম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ফ্যানগুলো কোথা থেকে আনছে? 218টা ফ্যান আছে হ্যাঁ, ইন্ডিয়ার থেকে আমদানি করা। তো একটু একটা বন্ধ করেন, আমি এই একটু। যে কি লেখা পড়ান কি আছে এখানে দেখেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমি যতদূর জানি যে এই মসজিদটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর মসজিদ। সত্যিই আপনারা যদি কখনো এইখানে আসার সৌভাগ্য হয়, দেখে অবাক হবেন যে আসলে এই মসজিদটার প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, কতটা সৌন্দর্য মণ্ডিত এই মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো